প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট লিলারের সেট থেকে 19 নম্বর সেট থেকে ম্যাথ ক্লাস। লাস্ট 18 নম্বর সেট পর্যন্ত দিয়েছিলাম, আজকে 19 নম্বর সেট। তো শুরু করা যাক, স্কিপ করবে না। যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এই সেটটাও খুব ইম্পর্টেন্ট সেট। শুরু করছি। প্রথম দুটো ম্যাথ 3-4। তিন নম্বর ম্যাথে বলেছে এ ও বি একত্রে একটি কাজ 4 দিনে করতে পারে। সেটের যে ম্যাথগুলো খুব একটা কঠিন না, কিন্তু মাঝে মাঝে কয়েকটা কঠিন কঠিন ম্যাথ দেয়। তো পরীক্ষার হলে ওরকম থাকবে, 25-30টা ম্যাথ থাকলে হয়তো 2-4টে ম্যাথ একটু টাফ থাকবে। হয়তো সবাই পুরোটাই করবে, হয়তো অথবা 2-1টা ছাড়া পড়বে। চিন্তা করবে না, চেষ্টা করবে সবসময় যে যতগুলো ম্যাথ থাকবে ততগুলো ম্যাথ করার। তবে আগামী দিনে পরীক্ষায় কেমন আসবে বলা যায় না, প্রত্যেক বছর চেঞ্জ হয়, তাই না? এত সোজা ম্যাথ এ বি 4 দিনে আর বি এ একা কত দিনে করে, এ একা 6 দিনে করে। বোঝাতে গেলে একটু টাইম লাগবে, তাই না? বোঝাতে গেলে টাইম লাগবে। অনেকে নতুন নিউ কামার থাকে, অনেকে নতুন দেখে। তো লসাও কত? 12, অর্থাৎ 12 ইউনিট। এর ক্ষমতা কত? এ বির ক্ষমতা 3 দুইজনের, আর এর হচ্ছে 2। তো এর যদি 2 হয় আর দুইজনে মিলে 3 হয়, তাহলে বি কত? বি বিয়োগ করলেই হয়ে যাবে, বি 1। তো বলেছে বি একা কাজটি কত দিনে করবে? 12 দিনে। ক্ষমতা দিয়ে ভাগ করে দিলাম। তাছাড়া যদি হয় যে এ ইন্টু বি বাই এ মাইনাস বি, কারণ দুইজনে মিলে যদি করে এবং কোনো একজন একা করে তাহলে এই সূত্রটা ফেলি। আর যদি দুইজনে একসাথে কত দিনে করবে তাহলে আমরা এই সূত্রটা ফেলি। দুইজনে একসাথে করলে এই সূত্রটা, আর দুইজনে করেছে কত দিনে? 4 দিনে, আর এ করেছে 6 দিনে, তাহলে এ মাইনাস বি, অর্থাৎ 4 ইন্টু 6 বাই বিয়োগ করলে 2, 12 দিনে, তাই না? এইভাবে করা যায় 12 দিনে উত্তর। নেক্সট ম্যাথ, বা যদি অংশ ধরে করো তাও হবে। 1/4 মাইনাস 1/6, দুইজনে মিলে থেকে একজনের বাদ দিলাম 12। 3 মাইনাস 2, 1/12, উল্টে দিলে দিন হয়। এটা অংশে চলে আসলো, উল্টে দিলে দিন হয়। 4 নম্বর বলেছে এক টুকরো কাপড়ের দৈর্ঘ্য 24.5, ওই কাপড় থেকে 1.75 মিটার দৈর্ঘ্যের কতগুলি টুকরো কাটা যাবে? ভাগ করতে হবে। 1.75, 2 ঘর পর দশমিক 1 ঘর পর, অর্থাৎ শুধু উপরে একটা শূন্যই বসবে, বাস। ঠিক আছে, এটা এটা ভাগ করতে হবে। ভাগ করে দেখো 14 মিটার হবে এক একটা টুকরো। কত হবে? 14 মিটার। শুধু ভাগ করতে হবে, 14 দিয়ে ভাগ করলে কেটে যাবে পুরোটা। 9 নম্বর 10 নম্বর 9 নম্বর 600 টাকা একটি টেপ রেকর্ডার বিক্রি করে 100 টাকা ক্ষতি হলো। তার দাম কত ছিল? 700 টাকা। 600 টাকা বিক্রি করে 100 টাকা ক্ষতি, তাহলে দাম ছিল তার 700 টাকা। ক্রয় মূল্য 700 টাকা ছিল, 16% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? 116/100, 0 কেটে যাবে, 7 দিয়ে গুণ করে দাও, 812 টাকা। কত টাকা? 812 টাকা বিক্রি করতে হবে। এবার হচ্ছে 10 নম্বর, 125 জন লোক একটি কাজ 120 দিনে করতে পারে, তাহলে 100 দিনে ওই কাজ কতজন লোকে করবে? লোকে করতে বলেছে, তাহলে 120 দিনে লোক লাগে। একটি কাজ 120 দিনে শেষ হতে লোক লাগে 125 জন, তাহলে একজনে যদি করতে যায় তাহলে লোক বেশি লাগবে। এমডিএসও করতে পারো, তাই না? 125 জন, 100 কতজন? 125 জন, 120 একটি কাজ, আর হচ্ছে 100 দিনে কতজন লোক, ওটাই আসবে, তাই না? 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 5 পঁচিশে 100, 6 পঁচিশে 150, এখানেও তাই আসবে। ডি সমান সমান 150 আসবে। এমডিএস এইভাবে ঐকিক নিয়ম, যেটা এমডিএস করলেও হবে 150 জন। 14 নম্বর 15 নম্বর 14 নম্বরে সেম আবার এমডিএস এর অঙ্ক। এমডিএস 15 জন লোক 12 দিনে, কাজ কি তার? 630 টাকা রোজগার করা, ওটাই কাজ। 630 টাকা রোজগার করা, এমডিএইচ ওয়ার্ক নিচে, কাজ এটাই, রোজগার করা। 4 জন লোক 112 টাকা রোজগার করতে কত দিনে বের করতে বলেছে? দিনে বের করতে বলেছে।
কেটে দিলাম, 4 7 28, 7 9 63, 6 15 90, 6 2 12, ডি সমান সমান 8 দিন। কত দিন? 8 দিন। 15 নম্বর, 8 জন লোকের দৈনিক গড় আয় 13.20 টাকা। তাহলে 8 জনের কত? টোটাল কত? গুণ করলে পাবো টোটালটা বের করে নিই। 105.60 টাকা টোটাল। আবার বলেছে আরো 14 জন লোকের দৈনিক গড় আয় 12.10 টাকা, 14 জনের, এটাও টোটাল। তাহলে কতজন হলো টোটাল? টোটাল হয়ে গেল 22 জনের। 14 আর 8 22, 22 জনের গড় বের করতে বলেছে। এত টাকা, 169.40 টাকা। এর সাথে কি করতে হবে? যোগ করতে হবে। এটা 105.60 কত হবে? 275 টাকা। 275 টাকাকে 22 দিয়ে ভাগ, 11 2 22, 5 11 55, 12.5 টাকা। কত টাকা? 12.5 টাকা হবে গড়ে। 21 নম্বর 22 নম্বর বলেছে তোমার খাতার একটি পাতা 15 সেন্টিমিটার লম্বা, 12 সেন্টিমিটার চওড়া। এটা তোমার খাতা, একটা আয়তক্ষেত্র বলেছে, 15 সেন্টিমিটার লম্বা, 12 সেন্টিমিটার চওড়া, চারপাশে 2 সেমি মার্জিন দিয়ে বাকি অংশ লেখা হলো। এইভাবে মার্জিন দিয়ে বাকি অংশ লেখা হলো। কত মিটার করে বাদ যাবে? 2 মিটার করে, অর্থাৎ এই পাশে 2, এই পাশে 2, এই পাশে 2, এই পাশে 2, অর্থাৎ 4 মিটার বাদ যাবে। অ্যাকচুয়ালি তার প্রথমে কত ছিল? 12 আর 15 গুণ করলে 180 হয়, 180 হয়। এবং এই পাশে 2 মিটার, এই পাশে 2 মিটার, 4 মিটার কমে গেল দৈর্ঘ্যে। 4 মিটার কমে গেলে কত আসছে? 11। আর প্রস্থে 4 মিটার কমে গেলে 8 আসছে, 88। তাহলে 88 বিয়োগ করতে হবে জাস্ট। 88 কোনটার হলো? এই ভেতরের টুকুর। 88 ভেতরের টুকুর হলো। আর টোটালটা কত? 180। তো ভেতরের টুকু বাদ দিলে বাকিটার ক্ষেত্রফল পেয়ে যাব আমি 92 বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার বলেছে না মিটার বলেছে? সেন্টিমিটার। বি নম্বর 22 নম্বর, কোন ব্যক্তির মাসিক আয় 3600 টাকা। মাসিক আয় বলেছে 3600 টাকা, তার আয় 12:13 অনুপাতে বৃদ্ধি পেল, এখন তার আয় কত? মাসিক আয় 3600 টাকা আর 12:13 অনুপাতে কি হয়? বৃদ্ধি পায়। তাহলে তার এখন আয় কত? অর্থাৎ এই 12 ইউনিট সমান সমানই বলেছে 3600 টাকা, হ্যাঁ না? 12 ইউনিট সমান সমান 3600, তাহলে 1 ইউনিট সমান সমান 300। 12 ইউনিট সমান সমান 3600, 1 ইউনিট সমান সমান 300। তাহলে পরে বৃদ্ধি পেয়েছে 13 হয়ে গেছে, তাহলে 13 শুধু গুণ হবে, 3 13 3900। 12 ইউনিট সমান সমান 3600, 1 ইউনিট সমান সমান 300, তাহলে 13 ইউনিট সমান সমান কত? এটা 27 নম্বর 28 নম্বর। 27 নম্বর বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু 4/5 এবং 1/5। একটি সংখ্যার অনন্যক 6 পূর্ণ 1/4 হলে অন্য সংখ্যাটি কত? তাহলে আমরা লিখবো লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। দুটি সংখ্যা XY, ঠিক আছে? তো লসাগু কত? লসাগু 4/5, গসাগু কত? 1/5। একটি সংখ্যা X, আরেকটি সংখ্যাকে বলেছে তার অনন্যক। তার অনন্যক কত? অনন্যক বলতে 1/1 করতে হবে, 1/Y, 1/Y সমান সমান কত ধরেছি আমরা? এখানে কত আছে? 25/4। 25/4, এই 4 উপরে চলে যাবে, 4 উপরে নিয়ে গেলাম, এই হচ্ছে 5 5 25, কেটে গেল, 4 4 কেটে গেল, তাহলে আরেকটা সংখ্যা কত? 1 থাকলো, এটাই আনসার। অনন্যক বলতে 1/, এ আর বি এর অনন্যক কি কি হবে? 1/A আর 1/B, ঠিক আছে? 6 পূর্ণ 1/4 কে অনন্যক করতে হবে, অর্থাৎ 1/, করতে হবে 1/25/4, এই 4 উপরে যাবে, তাহলে এটা লিখলাম, তাই না? নেক্সট অঙ্ক, আরেকটা অঙ্ক আছে 28 নম্বর। 120 মিটার লম্বা একটি ট্রেন, এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, আর 330 মিটার লম্বা হচ্ছে সেতু। টোটাল দৈর্ঘ্য কত? যোগ করলে পাওয়া যাবে 450 মিটার,
কারণ সেতুকে পার করলে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য দুটোই পার করে, সেই দুটো পার করতে তার স্পিড কত, ঘন্টায় 60 কিমি/আওয়ার। তাহলে দূরত্ব বা স্পিড সমান সমান সময় পাই, কিন্তু এখানে কিলোমিটার/আওয়ার আছে, একে মিটার/সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, বাই 18, ওই 18 উপরে নিয়ে চলে যায়, বাস এইটুকুই অঙ্ক। 5 নং 45, 3 6 18, 27 সেকেন্ড। কত লাগবে? 27 সেকেন্ড সময় লাগবে। 34 35, 34 নম্বর, একটি ক্যাম্পে 30 জন বাচ্চার 18 দিনের খাদ্য মজুদ ছিল। 30 জন বাচ্চার 18 দিনের খাদ্য মজুদ ছিল, যদি আরো 6 জন এসে যোগ দেয়, এমডিএইচ হবে, আরো 6 জন এসে যোগ দেয়, অর্থাৎ আগে 30 জন ছিল, পরে 6 জন আসলো, 36 জন হলো, তাহলে তাদের কত দিন চলবে? ডি দিন চলবে, এইটুকুই কাজ। 18 দুগুণে 36, 15 দুগুণে 30, অর্থাৎ 15 দিন চলবে। কত দিন চলবে? 15 দিন চলবে। ডিজেলের মূল্য প্রতি কেজিতে 12 টাকা থেকে 16 টাকা বৃদ্ধি পেল। আগে দাম ছিল 12 টাকা, এখন হয়ে গেল 16 টাকা। কয় টাকা বাড়লো? 4 টাকা। কতর উপরে? 12-র উপরে। তাহলে 12-র উপরে 4 টাকা বাড়লো, 100-এ কত? 3 দিয়ে 100-কে ভাগ করলে 33.1/3%। 33.1/3%। 39 40, 39 নম্বর, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 2187-কে ভাগ করলে ভাগফল একটি ঘন সংখ্যা হয়? 2187-কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে যদি ভাগ করি, সেই ভাগফল কি হবে? একটা ঘন সংখ্যা হবে। এর লসাগু করো, লসাগু করে কত কম পড়ছে ঘন করতে গেলে দেখো। 3 দিয়ে 9 দিয়ে 9 দিয়ে 9 × 9 × 9 × 3 কম পড়ছে কি ঘন করতে গেলে? 3 কম পড়ছে, তাহলে 3 অ্যান্সার। কত অ্যান্সার? 3। নেক্সট ম্যাথ, ঘন করতে গেলে ভাগফল একটি ঘন সংখ্যা হয়, ভাগফল একটা ঘন সংখ্যা হয়। প্রুফ করতে পারো। 2187-কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 9 3 7 21, 3 7 21, আর 729 ভাগফল হচ্ছে, তাই না? 729 কার ঘন? এই যে 9-এর কিউব। 729 হচ্ছে 9-এর কিউব, ঘন হচ্ছে, ওটাই বলেছে যে ভাগফল একটি ঘন সংখ্যা হয় 3 দিয়ে। এবার হচ্ছে 40, দুটি সংখ্যার গুণফল গসাগু 12 হলে লসাগু নির্ণয় করো। আমরা গসাগু ইন্টু লসাগু জানি, লসাগু ইন্টু গসাগু, সংখ্যা দুটির গুণফল। গুণফলই দিয়েছে 40 32, এখানে গসাগু 12 দিয়েছে, তাহলে লসাগু কত বের করতে হবে, তার অর্থাৎ 12 দিয়ে ভাগ করতে হবে। 12 দিয়ে ভাগ করলে 336 আসে, তাই না? 3 12 36, 4 থাকলো 43, 3 12 36, 6 12 72, 336 অ্যান্সার। 42 43, 42 নম্বরে অনুপাতটা দেখো, ওইখানে 6:8 অনুপাত দিয়েছিল, 6:8 দিয়েছিল, যেখানে হবে ওইটা 5। 6 দিয়ে করলে উত্তর আসবে না, উত্তর আসবে কিন্তু অপশনে নেই। কোন স্কুলে শিক্ষক ও শিক্ষিকার অনুপাত, শিক্ষক আর হচ্ছে শিক্ষিকা অনুপাত হচ্ছে 5:6 ছিল, 5:8 ছিল হচ্ছে 6:8। 6 8 ধরলে উত্তর আসবে কিন্তু অপশনে নেই। 5:8, এখানে বলেছে শিক্ষিকা বলেছে 56, অর্থাৎ 8 অনুপাত সমান সমান কত? 56, অর্থাৎ 1 ইউনিট সমান সমান 7। তাহলে শিক্ষক হচ্ছে 5 7 35, আর হচ্ছে 56, 91 জন টোটালে। এবার যদি তুমি এখানে 6 ধরো, তাহলে 6 7 42 হতো, আর হচ্ছে 56 হতো, 98 হতো। 98 তো অপশনে নেই, ওখানে 5 হবে। 43 নম্বরটা ভালো করে দেখো, বলেছে cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, cos 3 ডিগ্রি, ডট ডট দিয়ে cos 179 ডিগ্রি, cos
180 ডিগ্রি মান কত? তো কিভাবে সাজিয়েছে? পরপরই তো সাজিয়েছে, এইভাবে তো যাবে। কস 1 ডিগ্রি, কস 2 ডিগ্রি, কস 3 ডিগ্রি, কস 4 ডিগ্রি, এই করে করে কস 90 ডিগ্রি, এইভাবে যেতে যেতে এই পর্যন্ত এসছে। তো কস 90 ডিগ্রির মান কত? 0। তো উত্তরই 0। কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। 0-র সাথে সব যতই মান গুণ করো উত্তর কি আসবে? 0ই আসবে। তো অ্যান্সার হচ্ছে 0। নেক্সট অঙ্ক 50 নম্বর বলেছে কোন একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 7:9:12। এই একটা ত্রিভুজ, এর বাহুগুলির অনুপাত দিয়েছে 7:9:12। যদি সবচেয়ে বড় বাহু 12 এবং সবচেয়ে ছোট বাহুর পার্থক্য অন্তর মানে পার্থক্য কত সেন্টিমিটার? 15 সেন্টিমিটার। তাহলে এখানে বিয়োগ করলে কত? 5 ইউনিট সমান সমান 15, 1 সমান সমান 3। তাহলে একটা বাহু হবে 3 × 7 = 21, 3 × 9 = 27, 3 × 12 = 36। তাহলে বড় বাহু 36। উত্তর এটাই চেয়েছে। এখানে বাহু বলেছে, কোণের মান বলেনি, কিন্তু কোণের মান বলেনি। কোণের মান তো 180 ডিগ্রি, কিন্তু এখানে বাহুর মান বলেছে বের করতে। 56 নম্বর 26 সেকেন্ড 6 মিনিট 30 সেকেন্ডের কত শতাংশ? 26 সেকেন্ড 6 মিনিট 30 সেকেন্ড। 6 মিনিট হচ্ছে 6 × 6 = 36, 360 সেকেন্ড প্লাস 30 সেকেন্ড 90 সেকেন্ড। 390 সেকেন্ডের কত শতাংশ এটাই বলেছে। 6 মিনিট 30 সেকেন্ড, 6 মিনিটকে সেকেন্ডে করলাম এবং 30 মিনিট 30 সেকেন্ড যোগ করলাম, এটা হলো কত শতাংশ? তাহলে 3 × 13 = 39, 13 × 2 = 26, 3 দিয়ে 20-কে ভাগ, 3 × 6 = 18, এত পার্সেন্ট। 60 নম্বর 61 নম্বর 60 নম্বর বলেছে 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হলো। 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 5টা 9। এর গসাগু করতে হবে, ভাগ প্রক্রিয়ায় গসাগু করো। কতবার যায়? 3 বার। একটা করে নিতে হবে প্রথমে, এটা তো একা পড়ে গেছে। 3 × 3 = 9, তাই না? দুটো নামবে, এর ডবল নিব 6। কতবার নিব? একবারই নিব, তাই না? কতবার নিব? একবার। 61, 38 জোড়া জোড়া নামবে, জোড়া জোড়া নামলে 9 9। এর ডবল নিব কত? 62। কতবার দিয়ে যায়? 6 বার দিয়ে যদি দিই তাহলে হয়ে যাবে 6 বার। 6 বার দিলে 6 দিয়ে গুণ করতে হবে ভাগ প্রক্রিয়ায়। 3756, 143 বাড়তি থাকছে কার থেকে? এর মধ্যে 143 বিয়োগ করে দাও। 5টা 9 থেকে 143 বিয়োগ 99856। উত্তর কত? 99856। ভাগ প্রক্রিয়া গসাগু করলাম। 61 নম্বর বলেছে প্রতি টাকায় মাসিক 1 পয়সা সুদ হলে, অর্থাৎ 100 পয়সায় 1 পয়সা সুদ মাসে প্রতি টাকায় মাসিক 1 পয়সা সুদ হলে, এটা কিসে হচ্ছে? মাসে হচ্ছে। 100 পয়সা অর্থাৎ 1 টাকা, 100 পয়সার 1 মাসে 1 পয়সা সুদ। তাহলে 3 বছরে 200 টাকার কত হবে? কত পয়সা সুদ হবে? 3 বছর অর্থাৎ 36 মাস ইন্টু 200, এইটুকু করলে হবে। কেটে দাও, 36 × 2 = 72। ও 200 টাকা করেছি না? 200 টাকাকে তাহলে কি করতে হবে? একটু মিস্টেক হলো, 200 টাকাকে পয়সা করে নিলাম, ঠিক আছে? 200 তাহলে কত হবে? 0 0 কেটে দিলাম, তাহলে 7200 পয়সা। 100 পয়সায় 1 টাকা, 7200 পয়সায় 72 টাকা, তাই না? 72 টাকা। তাহলে আগে ছিল 200 টাকা আর পরে হলো 72 টাকা। 272 টাকা অ্যান্সার। আরেকবার বলছি অঙ্কটা, 100 পয়সায় 1 পয়সা মাসে সুদ হয়, তাহলে 3 বছর অর্থাৎ 36 মাস এবং 200 টাকা। টাকাকে আমি 100 দিয়ে গুণ করে পয়সা করে দিলাম,
টোটাল পয়সা হয়ে গেল। তাহলে টোটাল কত পয়সা পাচ্ছি আমি? 7,200 পয়সা। 7,200 পয়সা অর্থাৎ কত টাকা? 100 দিয়ে ভাগ করলেই টাকা বেরিয়ে যাবে 72 টাকা। তাহলে 72 টাকা পাচ্ছে, আগে ছিল 200 টাকা, এখন হচ্ছে 72 টাকা, 272 টাকা অ্যান্সার। 67 নম্বর বলেছে এ একা 3 ঘন্টায় একটি সোয়েটার এবং বি একা 4 ঘন্টায় সেটি বুনতে পারে। এ 3 ঘন্টায়, বি 4 ঘন্টায় বুনতে পারে। তারা দুজনে একসঙ্গে কাজ করলে 14টি সোয়েটার বুনতে তাদের সময় লাগবে। 14টি, তাহলে লসাগু কত? 12, এর ক্ষমতা 4, এর ক্ষমতা 3, তাহলে 12 বাই ক্ষমতার যোগফল 7, আর কতটি বলেছে? 14টি। গুণ করে দাও 14 গুণ করে দাও 24। উত্তর কত? উত্তর 24 ঘন্টা। 68 নম্বর একটি ট্যাঙ্কে 200 লিটার জল ধরে। কত লিটার? 200 লিটার। এই একটা ট্যাঙ্ক 200 লিটার জল ধরে, 200 লিটার জল ধরে বলেছে। বর্তমানে ট্যাঙ্কটি 60% ভর্তি আছে। তাহলে বর্তমানে ট্যাঙ্কটি 60% এই পর্যন্ত ভর্তি আছে, যেটা হচ্ছে 60%। ধরে কিন্তু 200 লিটার আর ভর্তি আছে 60%, অর্থাৎ তাহলে কত ভর্তি আছে? 200 লিটারের 60% করলে 120 লিটার ভর্তি আছে। কত লিটার ভর্তি আছে? 120 লিটার এই পর্যন্ত ধরো ভর্তি আছে 120 লিটার। বাকি তাহলে উপরে ফাঁকা আছে কত লিটার? 80 লিটার ফাঁকা আছে। 80 লিটার ফাঁকা আছে, কিন্তু অঙ্কতে বলেছে কি কিছু পরিমাণ জল ট্যাঙ্ক থেকে বের করবে। তো ভরাই তো আছে 120 লিটার, 60%। তাহলে কিছু পরিমাণ জল বের করলাম, এক্স পরিমাণ জল বের করলাম, তাহলে বাকি থাকলো, বের করার পরে যেটা থাকলো সেটা বাকি থাকলো, ফলে ট্যাঙ্কটি 35% ভর্তি থাকলো। তাহলে বাকি যেটা থাকলো সেটা হচ্ছে 35%। কতর মধ্যে 35%? টোটালের মধ্যে, 200-র মধ্যে। 200-র মধ্যে 35%। 70 বেরালো, তাহলে 120 মাইনাস এক্স ইকুয়াল টু 70, তাহলে এক্স সমান সমান 50 লিটার। কত লিটার বের করা হয়েছে? 120 থেকে 50 বের করা হয়েছে, তাই না? কত লিটার বের করা হয়েছে? 50 লিটার বের করা হয়েছে। 80 নম্বর 81 নম্বর 80 নম্বর বলেছে পয়েন্ট 81, পয়েন্ট উঠিয়ে দিলাম, পয়েন্ট 81 আর 0.005 ওটাও তুলে দিলাম। এখানে 3 ঘর পর দশমিক ছিল, 1000 নিয়ে নিলাম, এবং নিচে ছিল 0.45 আর এখানে ছিল 0.81, এখানে ছিল 0.45, তাহলে এটা তুলে দিতে পারি। হয়ে গেল 5 নং 45, 9 নং 81, তাহলে উপরে 9, নিচে 1000, অর্থাৎ কত ঘর পর দশমিক হবে? 2 ঘর, 3 ঘর পর। 0.009, কত উত্তর? 0.009, 0.00, 3 ঘর পর দশমিক, 3 ঘর পর দশমিক। 81 নম্বর কোন সংখ্যাকে 30% বৃদ্ধি করলে, এক সংখ্যা 30% বৃদ্ধি করলাম, এক্স ধরতে পারো নাও ধরতে পারো, অর্থাৎ 130/100, তাহলে হয়ে যায় 39। 3 13 39, অর্থাৎ 1 সমান সমান 30। এক্স এর মান যেটা ওটাই বেরোবে, 1 সমান সমান 30। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি 30। 83, এটা শেষ ম্যাথ, 19 নম্বর সেটের ম্যাথ চলছে। বলেছে ও বৃত্তের কেন্দ্র, ছবিটা আগে আঁকতে হবে। এটা ছবি, ও কেন্দ্র, পি স্পর্শ বিন্দু, এ একটা সরল রেখা এ কিউ, পি বিন্দুতে স্পর্শক করছে, ও কেন্দ্র এখান থেকে কোণ টেনেছে। তো প্রশ্ন হচ্ছে যে ও বৃত্তের কেন্দ্র এ কিউ স্পর্শক এবং পি স্পর্শ বিন্দু, তাহলে কোণ ও কিউ পি হলে কোণ পি ও কিউ কত? এখানে দেখতে হবে যে বৃত্তের ব্যাসার্ধ পি বিন্দুতে, এই যে এ কিউ হচ্ছে কি? স্পর্শক। এ কিউ স্পর্শক আর পি হচ্ছে স্পর্শক বিন্দু।
এই স্পর্শক বিন্দুর উপরে বৃত্তের ব্যাসার্ধ সরল রেখা টানলে বৃত্তের ব্যাসার্ধ সবসময় কত ডিগ্রি কোণ তৈরি করবে? এই জায়গাটা 90 ডিগ্রি কোণ তৈরি করবে। বৃত্তের ব্যাসার্ধ স্পর্শক বিন্দুতে কত ডিগ্রি কোণ তৈরি করবে? 90 ডিগ্রি। যেভাবেই টানো 90 ডিগ্রি আসবে। এই সোজা যদি করি, তাহলে যদি আমি ত্রিভুজ আঁকি, এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে টোটাল ত্রিভুজ হচ্ছে 180 ডিগ্রি। আর এই অঙ্কতে মনে রাখার কিচ্ছু নেই, এটা 90 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 30 ডিগ্রি। এই ফিগারে যতই অঙ্ক দিক আর স্পর্শক বৃত্তের ব্যাসার্ধ স্পর্শক বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বাকি কোণগুলো হয় একটা 60 ডিগ্রি আর একটা 30 ডিগ্রি হবে। সব সময় এটাই হবে, মনে রাখতে হবে একটু জাস্ট। ঠিক আছে, তো উত্তর কত? কি কোনটার বলেছে? ওর মান বলেছে, অর্থাৎ এইখানে ও সমান সমান কত? 60 ডিগ্রি। তো 19 নম্বর প্র্যাকটিস সেট শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর দেখতে থাকবে। বেশি সেট আর নেই, আশা করি পরীক্ষার আগে সেটগুলো শেষ করব, এবং পিছনে যে রিজনিং আরো জিকে গুলো ছাড়া, জিকে তো হয়ে গেছে, রিজনিং গুলো ছাড়া পড়েছে, সেগুলো ধীরে ধীরে নিয়ে আসবো। আর নতুন কেউ যদি দেখো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর বেশি বেশি করে একটু শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে।